আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিয়েবাড়ির স্টাইলে দুপিয়াজা তৈরি করতে হয়। দুপিয়াজা তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিই। গরুর মাংস, পেঁয়াজ ফালি করে কাটা, রসুন বাটা, আদা বাটা, দারচিনি, এলাচ, গোলমরিচ, স্টার এনিস বাটা, তেজপাতা, মরিচের গুঁড়ো, হলদে গুঁড়ো, ধনে গুঁড়ো, মাংসের মশলা, জিরা গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো, লবণ। এবার চলুন দেখে নেই কিভাবে তৈরি করছি। এবার মাংসগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণে হলদে গুঁড়ো, সামান্য পরিমাণের ধনে গুঁড়ো, সামান্য পরিমাণের আদা বাটা, দুটো তেজপাতাকে আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার বাটা। এবার আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে। মাংসটা পুরাই সিদ্ধ হয়ে গেছে, পানিটাও টেনে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। মাংসটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আমি সব মাংসকে এভাবে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি। পুরো মাংসটাকেই আমি ছিঁড়ে নিয়েছি। এবার এটাকে রান্না করব। আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এটাকে আমি ভালোভাবে ভেজে লাল করে নিচ্ছি। রসুনটা লাল হয়ে গেছে। এতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। আগে যেহেতু আমি লবণ দিয়েছিলাম, তাই এখন আমি শুধু পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্যই লবণটা দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং গরম মশলা বাটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সবগুলো মশলা। আবার আমি নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। বেশি পানি দিতে যাবেন না কিন্তু আবার, কারণ খেতে একদমই ভালো লাগবে না, পানি পানি লাগবে, তাই বেশি পানি দিবেন না। অল্প পরিমাণে শুধু মশলাটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিবেন। যখন দেখবেন উপরে তেল বেশি উঠেছে, তখন বুঝতে হবে পানিটা টেনে গেছে। ঠিক তখনই কিমা করা মাংসটা দিয়ে দিতে হবে। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আমি নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি এটাকে চুলার লো মিডিয়াম আঁচে রান্না করব। বেশি আগুন দিতে যাবেন না, তা না হলে কিন্তু পুড়ে যাবে এবং মাংসের ভিতরে মশলাটা ঢুকবে না, খেতে পানি পানি লাগবে। এর জন্যই একবারে লো মিডিয়াম আঁচে রান্না করতে হবে। এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি মাংসের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা আমি ভেজে নেব।
পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি দু পেঁয়াজার মধ্যে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে অনেকটা টেস্ট বেড়ে যায় এবং গন্ধটা অনেক ভালো লাগে। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আরও 5 মিনিট রান্না করে নেব, তারপর আমি নামিয়ে নেব। খুব সহজে হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে দু পেঁয়াজা। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।